Commerce TV subscribe now. Commerce TV subscribe now. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে কমার্স টিভির পক্ষ থেকে আমি দেওয়ান মোহাম্মদ রুহুল আমিন আজকে ক্লাস শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক শুরু করার পূর্বে আমরা জেনে নিব নগদ প্রবাহ বিবরণী কি এবং সেই সম্পর্কে আরও অনেক তথ্য। দেখো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি লেখা রয়েছে, কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ে নগদ অর্থের আগমন বা ইনফ্লোজ এবং নগদ অর্থের নির্গমন অর্থাৎ আউটফ্লোজ বলা হয় দেখিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ক্যাশ ফ্লো বলে। IAS 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীকে 3টি খাতের মাধ্যমে প্রস্তুত করতে হয়। খাত 3টি হলো অপারেটিং অ্যাক্টিভিটিস, পরিচালনা খাত, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বিনিয়োগ খাত, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, অর্থায়ন খাত। এখন আমরা জানব অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে নগদ প্রবাহ নির্ণয়ের পদ্ধতি। পদ্ধতি হলো দুইটা, একটা নাম হলো ইনডাইরেক্ট মেথড, পরোক্ষ পদ্ধতি। দেখো লেখা রয়েছে কি, এই পদ্ধতিতে নিট ইনকামের সাথে কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লাইবিলিটিস এদের পার্থক্য এবং নন ক্যাশ এক্সপেন্সেস, নন ক্যাশ রেভিনিউ সম্পৃক্ত দফা দিয়ে নগদ প্রবাহ নির্ণয় করা হয়। দ্বিতীয় হচ্ছে ডিরেক্ট মেথড, প্রত্যক্ষ পদ্ধতি হবে এটা। এখানে শুধু নগদ পরিচালনা সম্পৃক্ত লেনদেনে লিপিবদ্ধ করা হয়। ডিরেক্ট মেথডে অপারেটিং অ্যাক্টিভিটিস নির্ণয় করতে শুধু ক্যাশ রিসিভ এবং ক্যাশ পেমেন্ট দিয়ে করতে হয়, এতে কোনো অনগদ লেনদেন আসে না। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জেনে নিব যে নন ক্যাশ ট্রানজ্যাকশন বা অনগদ লেনদেন কি। যে সকল লেনদেনের দ্বারা ক্যাশ ইনফ্লো বা ক্যাশ আউটফ্লো অর্থাৎ নগদ আগমন নগদ নির্গমন ঘটে না, হয় না, সে সকল লেনদেনগুলোকে অনগদ লেনদেন বলে। অনগদ লেনদেনে অনগদ খরচ, অনগদ আয় থাকতে পারে। অনগদ খরচ কি? নন ক্যাশ এক্সপেন্সেস। এগুলো উদাহরণ হলো ডিপ্রিসিয়েশন, ব্যাড ডেটস, অ্যামortization অফ ইনটেনজিবল অ্যাসেট মানে অদৃশ্য বস্তুর, ডিফার্ড ট্যাক্স, লস অন সেল অফ অ্যাসেটস, আনরিয়ালাইজ ফরেন কারেন্সি লসেস, গুডউইল রিটার্ন অফ ডিপ্লেশন এক্সপেন্সেস, প্রভিশন ফর ডাউটফুল ডেটস ইটিসি। আর অনগদ আয় বা নন ক্যাশ রেভিনিউগুলোর নাম শুনো, গেইন অন সেল অফ অ্যাসেটস, আনরিয়ালাইজ ফরেন কারেন্সি লসেস ইটিসি, অর্থাৎ অনগদ আয়ের আইটেমগুলো কম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ইনডাইরেক্ট মেথডের বিভিন্ন কলাকৌশল নিয়মগুলো জেনে নেব। দেখো, আমি লিখে দিয়েছি বাম দিকে চলতি সম্পদ সম্পর্কিত সূত্রটা কি, কারেন্ট অ্যাসেট বৃদ্ধি হলে মাইনাস হবে আর কারেন্ট অ্যাসেট হ্রাস হলে প্লাস হবে। তার নিচে দেখো চলতি দায় সম্পর্কিত সূত্র কি, কারেন্ট লাইবিলিটিস বৃদ্ধি হলে প্লাস আর কারেন্ট লাইবিলিটিস হ্রাস হলে মাইনাস। অনগদ আয় ব্যয় সম্পর্কিত দেখো, নন ক্যাশ এক্সপেন্সেস থাকলে প্লাস আর নন ক্যাশ ইনকাম হলে মাইনাস। দেখো নিচে লিখে দিয়েছি বিশেষ দ্রষ্টব্য, 1 নম্বরের বিপরীত 2 নম্বর আর 3 নম্বরের বিপরীত হলো 4 নম্বর। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি অঙ্কটা পড়ছি। ফ্রম দ্য ফলোয়িং ডাটা ক্যালকুলেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ইউজিং ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথড অনুযায়ী আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করতে হবে। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যে 3টা খাত আছে তার মধ্যে অপারেটিং অ্যাক্টিভিটিস যে একটা খাত, সে অপারেটিং অ্যাক্টিভিটিস খাতটা আমাদের করতে হবে। কি লেখা রয়েছে, নিট ইনকাম 50,000, ডিপ্রিসিয়েশন 7,000, ওপেনিং কারেন্ট অ্যাসেট 15,000, ক্লোজিং কারেন্ট অ্যাসেট 20,000, ওপেনিং লাইবিলিটিস এখানে হবে ওপেনিং কারেন্ট লাইবিলিটিস 20,000, ক্লোজিং কারেন্ট লাইবিলিটিস 18,000, গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট 2,000, গুডউইল রিটার্ন অফ 500। চলে আসছি অঙ্ক বিশ্লেষণে। দেখো, আমি হলুদ কলম দিয়ে ব্লক করেছি এবং সেখানে উপরে লেখা আছে কি, ওপেনিং কারেন্ট অ্যাসেট 15,000, ক্লোজিং কারেন্ট অ্যাসেট 20,000। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু প্রদত্ত অঙ্কে কোনো বছরের উল্লেখ নাই, তাহলে আমি তুলনা কীভাবে করব? যেহেতু এখানে দুটো তথ্য আছে, ওপেনিং এবং হলো ক্লোজিং, তাহলে এখানে ক্লোজিংকে ধরেই যাচাই করতে হবে টাকা বেড়েছে না কমেছে। দেখো, আমি ডান দিকে সুন্দর করে লিখে দিয়েছি। অনুরূপভাবে তার নিচে দেখো ছকে ওপেনিং কারেন্ট লাইবিলিটিস, ক্লোজিং কারেন্ট লাইবিলিটিস। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি কার সঙ্গে কোনটা তুলনা করব? মনে রাখতে হবে ক্লোজিংয়ের সঙ্গে তুলনা করব। আমি লিখে দিয়েছি ক্লোজিংকে ভিত্তি ধরে যাচাই করতে হবে টাকা কমেছে নাকি বেড়েছে। ওপেনিংকে ভিত্তি ধরলে অঙ্ক ভুল হবে। আর উপরে দেখো নিট ইনকাম আর ডিপ্রিসিয়েশন আছে এটা, এবং নিচে দেখো ছকের নিচে গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট আর গুডউইল রিটার্ন অফ, এগুলো অঙ্কে আলোচনা করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবে এবং কমেন্টে লিখবে কোন ক্লাসটা বা কোন বইয়ের ক্লাসটা দেখতে চাও। আর এই ভিডিওর শেষের দিকে
আই বাটন দেখতে পাবে এবং আই বাটনে ক্লিক করলে তোমরা প্লে লিস্ট পেয়ে যাবে এবং প্লে লিস্ট থেকে তোমাদের পছন্দনীয় ক্লাসটা দেখতে পাবে। শিক্ষার্থী বন্ধুরা, উপরে অঙ্ক সেট করেছি, নিচে দেখো পুরো সমাধানটা আমি শো করেছি বা আমি সলিউশন। তারপরে বলা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড অপারেটিং অ্যাক্টিভিটিস, মানে পরিচালনা খাত, পার্টিকুলার্স এবং হলো টাকা। এবার ছকের ভিতরে কি আছে দেখো, নিট ইনকাম। এটা নিট ইনকাম দিয়ে শুরু করতে হয়। তাহলে নিট ইনকাম কত হাজার প্রদত্ত অঙ্কে তাকিয়ে দেখো 50,000 দেখো দেওয়া রয়েছে। এবার আমরা কি করব, দেখুন তার নিচে লিখবো অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। কি কি রয়েছে দেখো, প্লাস ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, মনে রাখতে হবে এটা খরচ প্লাস করতে হবে কত, 7,000। উপরে অঙ্কে দেখো লেখা আছে 7,000। মাইনাস ইনক্রিজ কারেন্ট অ্যাসেট, এটা কিভাবে, এর সূত্র হলো যেহেতু এখানে বছর দেওয়া নাই তাহলে ক্লোজিং থেকে ওপেনিং বাদ দিতে হবে। তাহলে কারেন্ট অ্যাসেট কত আছে, ক্লোজিং লক্ষ্য করো 20,000 আর ওপেনিং কত 15,000। তাহলে কি হচ্ছে, টাকা বেড়ে গিয়েছে। তাহলে বেড়ে গেলে কি হবে, আমাদের চলতি সম্পদ বেড়ে গেলে আমাদের মাইনাস হবে। দেখো আমি 5,000 টাকা ব্র্যাকেট বা মাইনাস দিয়েছি। এবার তার নিচে আসো, মাইনাস ডিক্রিজ কারেন্ট লাইবিলিটিস। এবার লক্ষ্য করো কারেন্ট লাইবিলিটিস ক্লোজিং কত আছে 18,000 আর ওপেনিং কত আছে 20,000। তাহলে এবার লক্ষ্য করো ক্লোজিংটা কম আছে, ব্যবধান কত 2,000 টাকা। তার মানে এটা কমে গেছে, হ্রাস হয়েছে। তাহলে লাইবিলিটিস যদি হ্রাস হয় কারেন্ট, তাহলে আমাদের মাইনাস করতে হয়। দেখো আমি 2,000 টাকা মাইনাস করেছি। এবার তার নিচে আসো, গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট। আমরা জানি যে গেইন অফ ফিক্সড অর্থাৎ লাভ করলে কোনো সম্পত্তি বিক্রি করে লাভ করে সেটা মাইনাস করতে হয় অপারেটিং অ্যাক্টিভিটিসে। দেখো সেটা আমি একটু মাইনাস করে দিয়েছি 2,000 টাকা। এবার আমাদের কি গুড উইল রিটার্ন অফ অনগদ খরচ হিসেবে প্লাস করতে হয়। দেখো আমি কিন্তু এখানে প্লাস করে দিয়েছি 500 টাকা। তাহলে কি করবো শিক্ষার্থী বন্ধুরা, এখন 50,000 যোগ 7,000 নিচে আছে 500, এই যোগের আইটেমগুলো যোগ করে 5,000 মাইনাসের 2,000 মাইনাসের এবং পরে 2,000 মাইনাসের বিয়োগ করলে আমরা পাচ্ছি হলো 48,500। এটাই কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিজের উত্তর।